এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি, সব কিছু খুব ভালোভাবে মিশে গেছে। আর এরই মধ্যে এমন ঝাঁঝ বেরিয়েছে, কাসুন্দি তো প্রথমেই বললাম যত বেশি ঝাঁঝালো হবে ততই খেতে ভালো লাগবে। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার রঙটা দেখুন তো, দেখেই খেতে ইচ্ছে করবে। কাঁচা আমের তৈরি আম কাসুন্দি যেমন ঝাঁঝালো তেমনই খেতে ভীষণ মজাদার। গ্রীষ্মকাল মানেই হচ্ছে কাঁচা আম পাকা আমের সময়, আর আমাদের বাগানে প্রচুর আম ধরেছে, তারই মধ্যে কিছু কাঁচা আম আমি পেড়ে নিয়েছি। আপনারা অনেকেই বলেছিলেন কাঁচা আমের বিভিন্ন রকমের রেসিপি দেখানোর জন্য, তার জন্য আজ আমি বানাবো কাঁচা আমের কাসুন্দি। একদম পুরনো একটা রেসিপি, কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা দেখবেন। কাসুন্দি বানানোর জন্য আমি এখানে বড় সাইজের টক টক আম নিয়েছি। টক আমের কাসুন্দি কিন্তু সবথেকে বেশি ভালো হয়। আমের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নেব, যাতে করে সবুজ অংশ একটুও লেগে না থাকে। আমের খোসা ছাড়িয়ে এবার জলের মধ্যে রেখে দেবো, তাতে করে আঠা কষ সব ভালোভাবে বেরিয়ে যাবে। এইভাবে বাকি আমগুলো ছাড়িয়ে নেব। আমি যেহেতু কাঁচা আমের ঝুড়ো কাসুন্দি বানাবো, তার জন্য আমগুলোকে এবার একদম মিহি করে গ্রেট করে নেব। ঠিক এরকম একবার মিহি মিহি করে গ্রেট করব। চারটে আমকে ভালো করে গ্রেট করে নিয়েছি, আর একদম মিহি দেখেছেন। আর এর মধ্যে তো প্রচুর পরিমাণে জল আছে। এবার এর মধ্যে 2 চা চামচ মতো লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে এবার আমটাকে ভালো করে মেখে বেশ কিছুক্ষণ রেখে দেবো, তাহলে জলটাও বেরিয়ে যাবে। আমি এখানে যেহেতু কাঁচা আম নিয়েছি আর টক আম নিয়েছি, তার জন্য লবণ একটু বেশিই দিয়েছি। আমের যে রান্নায় করা হোক না কেন, আর সেটা যদি বেশি দিন পর্যন্ত ভালো রাখতে হয়, তাহলে কিন্তু এর মধ্যে জল থাকলে হবে না। লবণ মেখে এখন রেখে দেবো, তারপরে জলটাকে এর থেকে নিংড়ে বের করে নেব। এখন এটাকে এভাবে রেখে দেবো, তাতে করে জলটা আস্তে আস্তে বেরিয়ে যাবে। বাড়িতে একদম সুন্দরভাবে আম কাসুন্দি বানাতে গেলে কিন্তু আমের পরিমাণের সাথে সাথে সর্ষের পরিমাণটাও ঠিকঠাক রাখতে হবে। আমি এখানে গ্রেট করা আম নিয়েছি 300 গ্রাম মতো, তার জন্য এখানে কালো সর্ষে নিয়েছি প্রায় 150 গ্রাম পরিমাণ। আমি এখানে ছোট দানার কালো সর্ষে নিয়েছি, এই সর্ষের ঝাঁঝ খুব বেশি হয়। আর কাসুন্দি যত বেশি ঝাঁঝালো হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে, আর অনেক দিন পর্যন্ত ভালোও থাকবে। আর এই সর্ষেটাকে আমি 3 দিন থেকে 4 দিন পর্যন্ত ভালো করে জলে ধুয়ে রোদে শুকনো করে নিয়েছি। এবার এটাকে গুঁড়ো করে নেব। এই সর্ষে অল্প অল্প করে দিয়ে গুঁড়ো করে নেব। এবার এই গুঁড়ো সর্ষেটাকে ভালো করে চেলে নেব। সর্ষের গুঁড়োটা দিয়ে অল্প অল্প করে দিয়ে চেলে নেব, তাতে করে সর্ষের খোসাটা বাদ চলে যাবে। গ্রেট করে রাখা আমটাতে লবণ মেখে রেখে দিয়েছিলাম, দেখুন কতটা জল বেরিয়ে গেছে। এবার এটাকে ভালো করে তুলে ছেঁকে নেব, তাহলে জলটা আলাদা হয়ে যাবে। এই জলটা কিন্তু কাসুন্দির মধ্যে দেবো না, তাহলে কাসুন্দি ভালো থাকবে না বেশি দিন পর্যন্ত। এইভাবে অল্প অল্প করে আম নিয়ে জলটাকে বের করে দেব। জল ছেঁকে নেওয়া আমের কাঠটাকে এবার ভালো করে মশলা দিয়ে মেখে নেব। এবার এই আমের মধ্যে দিয়ে দেবো বড় চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দেব, সর্ষে গুঁড়োটা দিয়ে দেব। এবার এই সব কিছুকে ভালো করে মেখে নেব। এখন দেখুন একটুও কিন্তু জল নেই। জল থাকলে কিন্তু কাসুন্দি বেশি দিন পর্যন্ত ভালো থাকবে না। লবণ তো আগেই দিয়েছিলাম, তার জন্য এখন আর লবণ দিলাম না। এবার দেখুন তো কীরকম লাগছে, এখনও কিন্তু তৈরি হয়নি। এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি, সব কিছু খুব ভালোভাবে মিশে গেছে। আর এরই মধ্যে এমন ঝাঁঝ বেরিয়েছে, কাসুন্দি তো প্রথমেই বললাম যত বেশি ঝাঁঝালো হবে ততই খেতে ভালো লাগবে। আমের যে কোনো জিনিস বেশি দিন পর্যন্ত ভালো রাখতে গেলে বিভিন্ন রকম নিয়ম তো বললাম, তার সাথে সাথে কিন্তু এটাকে ভালো রাখতে গেলে কাঁচের জারে রাখতে হবে। আমি এবার এটাকে কাঁচের জারের মধ্যে ভরে নেব। অল্প অল্প করে কাসুন্দি এই জারের মধ্যে ভরে নেব, আর চাপ দিয়ে দিয়ে ভরবো না কিন্তু, কারণ এরপরে তো তেল দেবো, তেলটাও কিন্তু ভালোভাবে মিশতে হবে।
এবার এই কাসুন্দির মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। আর যে আচারই বলুন না কেন, সর্ষের তেল ছাড়া কিন্তু ভালো লাগে না। আমি এখানে 100 গ্রাম মতো সর্ষের তেল নিয়েছি, তেলটা দিয়ে দেবো। কাঁচা সর্ষের তেল জারের মধ্যে ঢেলে দেব। এবার একটা চামচ দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। খুব আস্তে আস্তে করে মেশাবো, তা না হলে আবার পড়ে যাবে জার থেকে। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার রঙটা দেখুন তো, দেখেই খেতে ইচ্ছে করবে। এবার এটাকে ঢাকনা দিয়ে 2 থেকে 3 দিন পর্যন্ত ভালো করে রোদে রেখে দেব। আর ঢাকনাটা কিন্তু একদম টাইট করে লাগিয়ে রাখবো না, একটু লুজ থাকবে, তা না হলে কিন্তু কাঁচের জার তো ফেটে যেতে পারে রোদে। আর যখনই এই কাসুন্দিটাকে বের করবো না, একদম শুকনো চামচ দিয়ে বের করব, তা না হলে জল থাকলেই কিন্তু আবার নষ্ট হয়ে যাবে। এই দেখুন কি সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর রঙও এসেছে। এই কাঁচা আমের সময় আম কাসুন্দিটা প্রত্যেক বছর তৈরি করা হয়, তবে কিন্তু আমি ভিনিগার বা লেবুর রস কিছুই দিইনি, এটা এমনিই অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর তাছাড়া মাঝে মধ্যে 2-1 দিন মতো রোদে দিয়ে দিই। আর এখন তো টানা 2 থেকে 3 দিন রোদে দেবই, তারপরে মাঝে মধ্যে 2-1 দিন রোদে দিলেই কিন্তু এটা বেশ অনেক দিন পর্যন্তই ভালো থাকবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বাড়িতে একবার কিন্তু এই আম কাসুন্দি তৈরি করে দেখতে পারেন, অপূর্ব লাগবে খেতে। শুধুমাত্র যে ভাতের সাথে ভালো লাগবে তা কিন্তু নয়, রুটি পরোটার সাথেও দারুণ লাগবে।